এই গভীর রাতের চারিদিকে শুধু বন্যার পানি বাড়ছে, আর সেই অবস্থায় আমাদের একে একে সব গরু নিরাপদ জায়গায় সরাতে হয়েছে। সেদিন রাতটা আমাদের কিভাবে কেটেছিল আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। উঠান প্রস্তুত করতে করতেই রাত অনেক হয়ে গিয়েছিল। এদিকে পানি কিন্তু একটুও থামছিল না, বরং ধীরে ধীরে আরো বাড়ছিল। তাই আর এক মুহূর্ত দেরি না করে আমরা একে একে সবগুলো গরুকে খামার থেকে বের করা শুরু করি। সবার আগে আমরা আমাদের সদ্য জন্ম নেওয়া ছোট্ট বাছুরটাকে নিয়ে আসি, কারণ এত ছোট্ট একটা বাছুরকে কোনোভাবেই বাইরে রাখা সম্ভব ছিল না। আগেই আমাদের বাড়ির বারান্দায় ওর জন্য একটা জায়গা তৈরি করে রেখেছিলাম, সেখানে সুন্দর করেই ওকে রেখে দেই, যাতে বৃষ্টি বাতাস বা ঠান্ডায় কোনো সমস্যা না হয়। এরপর আমরা আমাদের কালো গাভীটাকে নিয়ে আসি। এভাবে একে একে সব গরুকে নিরাপদ জায়গায় আনার কাজ শুরু হয়ে যায়। সত্যি বলতে সেই সময় শুধু মাথায় একটাই চিন্তা ঘুরছিল, কোনো গরুর যেন ক্ষতি না হয়। গরুগুলোকে যেখানে রাখা হয়েছিল সেখানে আমরা প্রত্যেকটা গরুর নিচেই কার্পেট বিছিয়ে দিয়েছিলাম। এখন হয়তো ভিডিওতে জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু বিশ্বাস করুন পরের দিন সকালে সেই জায়গাটার অবস্থা একেবারে বদলে গিয়েছিল। এতগুলো গরু একসাথে থাকার কারণে মাটি অনেকটাই নিচে দেবে গিয়েছিল। তবে ঈশ্বরের কৃপায় প্রায় সব গরুই শান্তভাবে জায়গায় চলে এসেছিল। শুধু দুই একটা গরু একটু দৌড়াদৌড়ি করছিল, কারণ তখন আর সময় নষ্ট করার কোনো সুযোগ ছিল না। পানি যেভাবে বাড়ছিল তাতে আমাদের একটাই লক্ষ্য ছিল, যত দ্রুত সম্ভব সবগুলো গরুকে নিরাপদে নিয়ে আসা। এদিকে আবার হালকা বৃষ্টিও হচ্ছিল, তাই গরুগুলো যাতে ভিজে না যায় সেজন্য উপরে পলিথিন দিয়ে ডেকে দেওয়া হয়েছিল। তবে আজকে একটা কথা না বললেই নয়, সেদিন আমাদের এলাকার মানুষ যদি পাশে না থাকতেন তাহলে হয়তো এত সহজে সব গরুকে নিরাপদ জায়গায় আনতে পারতাম না। আমরা ছিলাম মাত্র 4 ভাই, আর বাকি যারা সাহায্য করেছিলেন তারা সবাই আমাদের এলাকার মানুষ। কেউ গরু ধরে দিয়েছেন, কেউ সামনে পথ দেখিয়েছেন, আবার কেউ নতুন জায়গায় গরুগুলোকে বেঁধে দেওয়ার কাজ করেছেন। সত্যি বলতে তাদের এই সহযোগিতা আমরা কোনোদিনও বলতে পারবো না, কারণ তারা না থাকলে হয়তো পুরো রাত লেগে যেত, তবুও এত দ্রুত গরুগুলোকে সরানো সম্ভব হতো না। অবশেষে সবার সহযোগিতায় রাত প্রায় 3টার মধ্যে আমরা আমাদের সব গরুগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে সক্ষম হই। ঈশ্বরের কৃপায় সেদিন কোনো গরুরই ক্ষতি হয়নি। তবে এখানেই শেষ নয়, পরের দিন সকালে আমাদের খামারের কি অবস্থা হয়েছিল আর বন্যার পানি কতটা ক্ষতি করেছিল সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।